হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু 3 তারিখ আর এখন কিন্তু ভোর 3:15 বাজে। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি মুম্বাই। দেখা হচ্ছে পরে। আমরা গাড়িতে উঠে গেছি দেখো, আর গাড়িটা এসে যাওয়াতেই আমাকে তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করে দিতে হলো। তো চলো আগে স্টেশনে যাই, তারপরে আবার কথা হচ্ছে। 3:30 বাজে আমরা পৌঁছে গেছি সুরাট স্টেশন, আর আমাদের 4টের সময় রয়েছে ট্রেন। এই যে দেখো, ভেতরে ঢুকছি এবার। আমরা এখন সেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ট্রেন আসবে। হ্যাঁ, হাওড়াই তো আমরা ব্যাক করবো। আমাদের ট্রেন আসবে 4টের সময়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, ট্রেন ঢুকবে এক্ষুনি। চলো ট্রেনে উঠে আর কথা হবে না, আবার আমরা নেমে ব্যান্ড্রাতে নেমে তারপর তোমাদের সাথে কথা হবে। ট্রেন কিন্তু আমাদের একদম রাইট টাইমে ঢুকে গেছে 4টের সময়, আর আমরা কিন্তু ব্যান্ড্রা গিয়ে নামবো সকাল 7টায়। তো এখন কিন্তু উঠে আমরা শুয়ে পড়বো। এখন আর দেখা হবে না, দেখা হবে একেবারে ব্যান্ড্রা স্টেশনে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি এখন ব্যান্ড্রা। আমাদের গাড়ি আসবে, আসলে আমরা গাড়ি করে কিন্তু আজ সারাদিন ঘুরবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব। অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চলো গাড়ি আসলে দেখি। এই যে সামনে যাচ্ছে ওরা। চলো, আমরা এর আগেও এসেছি কিন্তু ঘুরে ঘুরে দেখা হয়নি, বাট আজকে ঘুরে দেখবো সকাল সকাল। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সবাই মোটামুটি বসে পড়েছি 5 জনই। सीलिंग वगैरह उधर से होके सिद्धिविनायक जाना था, इसके लिए पहले भी सीलिंग होके ना सिद्धिविनायक चले जाए। গাড়িতে বসেই দেখো প্রথমে দেখে নিলাম হচ্ছে মাউন্ট মেরি চার্চ। আমরা সকালবেলা এখানে নামিনি, আর চার্চটা কিন্তু ভেতর থেকেও খুবই সুন্দর, আমরা বাইরে থেকেই দেখে নিলাম। দেখো আমরা এখন এসেছি কিন্তু ব্যান্ড্রা ফোর্টে। এখানটা একটু ঘুরবো। দারুণ লাগছে দেখতে। জল নেই এখন, দেখো সুন্দর জায়গা। ফটোশ্যুটের জন্য আমি ফটো তুলবো প্রচুর। ব্যান্ড্রা ফোর্ট থেকে মুম্বাই সি লিঙ্কের ভিউটা কিন্তু দারুণ সুন্দর, আর এখানে একটা পার্ক মতন করা রয়েছে, তো সেখানেই আমরা ঢুকেছি। আর এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। সকালবেলা যেহেতু আমরা এসেছিলাম, এখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, আর বেশ ঘুরতে ভালো লাগছিলো। সকালবেলা রোদটাও খুব কম ছিল, তো ওই জন্য বেশ ভালো লাগছিলো দেখতে। আর আমি যেহেতু প্রথমবার দেখছি, আমার তো একটু বেশিই ভালো লাগছিলো। আমাদের ব্যান্ড্রা ফোর্ট দেখা হয়ে গেছে। আমরা এখন যাব হচ্ছে মান্নাত। চলো মান্নাতে যাই। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটবে। আর চলো গাড়িতে উঠে আমরা এখন চলে এসেছি দেখো মান্নাতের সামনে। আর তোমাদেরকে একটু দেখাই, যেহেতু এসেছি। এই যে দেখো শাহরুখ খানের বাড়ি মান্নাত। এই যে আর এই যে দেখো উল্টো দিকে কিন্তু একদম সমুদ্রের একটা ভিউ রয়েছে। ওই রাস্তা দিয়ে যেতেই দেখো দেখে নিলাম হচ্ছে রেখাজির বাড়ি বাসেরা। তারপরে আরেকটু যেতেই চলে আসলো কিন্তু গ্যালাক্সি সালমান খানের অ্যাপার্টমেন্ট। তারপরে সিলিং দিয়ে একটা সুন্দর ভিউ নিয়ে সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরে। একদম মন্দিরের সামনেই আমরা নেমেছিলাম। ভেতরেও কিন্তু অনেক কিন্তু মানে পুজো দেওয়ার ফুল মিষ্টি টিষ্টি নেওয়ার কিন্তু অনেক দোকান আছে সামনে, বাইরেও আছে ভেতরেও আছে। বাইরে থেকে ডালা কিনে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরের ভেতরে। দেখো এই যে বাবার মূর্তি কিন্তু দেখা যাচ্ছে। চলো পুজোটা দিয়ে নিই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা চলো বাইরে গিয়ে কথা বলছি, ভেতরে আর ক্যামেরা অন করা যাচ্ছে না। চলো দেখো এই রাস্তাটা হচ্ছে পুরো সমুদ্রের একদম গা দিয়ে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মহালক্ষ্মী মন্দির, পুরো সমুদ্রের সাথে। তো এই ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।